তোমরা ভয় পাচ্ছ না? দেয়ালটা কিন্তু খুব সরু। এই যে এখানে উপরে বাড়ি খাবেন দেখেন, এই যে কলা বাদুর উপরের ছাদগুলো এরকম কি জানি আলুর টিলার গোয়ার কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলুর টিলা গুহা। আলুর টিলা গুহার টিকিট কত করে? 40 টাকা। 40 টাকা করে টিকিট। আমরা আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করছি। স্থানীয় ত্রিপুরাদের কাছে এটি মাতাই হাকর নামে পরিচিত, যার অর্থ হচ্ছে দেবতার গুহা। এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা অবস্থিত। এগুলো কিন্তু ফল নয়, হচ্ছে গাছের ফুল। বাহ, শহরের কিছুটা অনেকটা বিভাগ আছে, যেহেতু বৃষ্টি হয়েছে যেন কুয়াশা। এখান থেকে খাগড়াছড়ি শহরটাকে খুব সুন্দর করে দেখা যায়। এখানে দাঁড়িয়ে একটু খাগড়াছড়ি শহরটা দেখছিলাম। ছবি তুলতেছে শাহরুখ খান স্টাইল। ঠিক এই দিক দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে নিচে যেতে হয়। তো যেতে যেতে আমি গোয়া সম্পর্কে একটু তথ্য বলে দিই। গোয়াটি হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা অবস্থিত। খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। গোয়াটি আলুর টিলা পাহাড়ে অবস্থিত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু। এটি একটি প্রাকৃতিক গুহা। ধারণা করা হয় কয়েকশো বছর আগে ভূমিকম্পর ফলে বা ঝর্ণার পানির স্রোতে পাহাড়ের গায়ে এই ফাটল ও সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। তারপর নামবো, অর্ধেক আসছি আর অর্ধেক যেতে থাকি। আলুর টিলা গুহাটা সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে, তবে এখানে এখানকার মানুষজন এটাকে পবিত্র বলে মনে করে। দ্যাটস ওয়াই এটার সাথে একটু এক্সট্রা সতর্কতা বা এখানে আলাদা করে পরিচর্যা করা হয়। আর এখানে ঢুকতে টিকিট রেখেছে 40 টাকা করে পার পারসন। এবার আমরা ভিতরের দিকে যাই। একা একা তো যেতে এখনই ভয় লাগতেছে। যদি আমি একজন গিয়েছিলাম তখন একবারে ঢুকছিলাম 100, যেখানে তেমন কোনো ভয়ই পাইনি। বাট যদি একা একা হয় তাহলে একটু তো ভয় পাওয়াটা স্বাভাবিক। তবু দেখি গিয়ে কী অবস্থা। গুহাটির দৈর্ঘ্য প্রায় 350 ফুট বা প্রায় 100 মিটারের সমান। এর ভেতর অত্যন্ত অন্ধকার থাকে এবং নিচ দিয়ে সবসময় শীতল পানির ঝর্ণা প্রবাহিত হয়। আর গুহায় প্রবেশের জন্য মশাল বা টর্চ লাইট ব্যবহার করতে হয়, কারণ এর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে এবং এই জার্নিটা পুরোটাই অত্যন্ত অন্ধকারচ্ছন্ন একটা জার্নি থাকে। সো লাইট ছাড়া এখানে জার্নি করাটা খুব টাফ এবং নিচে পানি থাকে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। আসলে আমি ভয় পাচ্ছিলাম না, আমাকে ভয় পাওয়াই দিচ্ছে। এই যে গুহা, আমরা গুহার আহারে পানি, আবার কিছুটা ভিতরে যাই। অনেক মানুষ যাতায়াত করছে, এই জন্য এই জায়গায় এমন পানি হয়ে আছে। একদম ভিতরে গেলে পুরোটাই থাকবে। এই যে পানি বেরোচ্ছে, হারে জুতা আমাকে খুলতেই হবে। আর যে অন্ধকার, সাথে একজনকে নিয়ে যাওয়াটাই বেটার। আমি একটু পিছায়, হ্যাঁ এই যে বাঙালি কতগুলো নাম লিখে রাখছে। গোয়ার ভিতরে প্রবেশ পথটা অনেক সুন্দর, কিন্তু আমি আর ভিতরে যাইতে চাচ্ছি না, অন্ধকার, বেশ অন্ধকার। কয়েকজনকে সাথে নিয়ে যাবো। আদ্র, এই দেখো, এটা হচ্ছে আলুর টিলার গুহা, যেটা কথা তোমাদেরকে বলছিলাম আমি। এই গুহার ভিতরে একটা রাস্তা ছিল, বলছিলাম না, যে রাস্তা দিয়ে আর কেউ বেরোয় না, কখনো আসে না। এটা হচ্ছে সেই গুহা। চলো তোমার ভিতরে নিয়ে যাই। ভিতরটা অনেকটা অন্ধকার। আমি এই যে গুহা দিতে শুরু হয়েছে, পানিও আছে হালকা হালকা একদম ওই ভিতর পর্যন্ত। অনেকটা রাস্তা, প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে। তো চলো ভিতরের দিকে যাই। ভয় পাবে কিনা দেখো। লাভ দিয়ে আসলাম ভিতরে। ভিতরে পানি, লাইট চালা। এখন কিছু মানুষ হয়েছে, এখন ইনশাল্লাহ আমি ভিতরে যাব, ঢুকবো। সবার জন্য ওয়েট করছি, আসুক।
যাক কেন ভাই আমি এখান থেকে লাফ দিয়ে যাই বিসমিল্লাহ আমরা অলরেডি গুহার ভিতরে ঢুকে গেছি গুহার ভিতরে পানি আছে অনেক আমার মনে হয় আমার জুতাটা পানি দিয়ে ভিজেই যাবে আসুক সবাই আসুক একটু দাঁড়াই আমরা এই যে গুহার ভিতরের অংশটা এটা ওই দিক থেকে আরো মানুষ আসতেছে আমরা এদিকে চলে আসছি আমার মোবাইলের লাইট কেমন কোনো কিছু দেখা যায় না এটা দিয়ে এই যে ভিতরে আরো মানুষ আসছে এখন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি এইদিকে আবার কি এদিকে একটা রাস্তা আছে নাকি যেদিকে গেলে মানুষ আর ফিরে আসে না এটা নাকি এটাই মনে হয় সেই রাস্তাটা যেদিকে মানুষ যদি একবার যায় তাহলে আর ফেরত আসে না আরো মানুষ আসতেছে ওরা কিছু বাচ্চা পোলা বানো আছে তারাও ভয় পাচ্ছে দেখা যাক এগুলো কি এগুলো সাদা সাদা কি ভাই সাদা সাদা এগুলা সাদা সাদা কি জানি একটা জানি না পিছিয়ে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে এই তোমরা ভয় পাচ্ছ না মজা পাচ্ছ ও কলা বাদুর আছে বেশি চিৎকার করেন না আমরা সামনের দিকে আগাই সবাই জুতা খুলে ফেলছে বাট আমি জুতা খুলি নাই এখনো ভাই সামনে কি জুতা খুলে যাওয়া যাবে হ্যাঁ ভাই নেন দেখি যাও বাবু যাও 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 লাইট আর এখানে মোবাইল ধরতে হইতেছে এই জন্য আমার হাঁটতে কষ্ট হচ্ছে এই উপরে বাড়ি খাইছি উপরের দেয়ালটা গেলে খুব সরু এই যে এখানে উপরে বাড়ি খাইবেন দেখেন এই যে কলা বাদুর উড়ে গেছে একটা আসো 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 আমার এই লাইটটা এতদিনে কাজে লাগছে এই জায়গার একটু মাথা নিচু করে আসবেন এখানে আবার হচ্ছে ইয়া লাগানো এখানে আমি একা একা ঢুকলে ভয়ই পাইতাম এখানে একা ঢোকার সাহস করে দেন আমার অবস্থা গোয়ার ভিতরে দেখি আমি যে উপরের ছাদগুলো এরকম কি জানি চকচক করতেছে এখনো এই দেয়ালগুলো এরকম ভিজা ভিজা কি বরফ না অন্য কিছু এগুলা কি জানি এই জায়গাটা একটু ইয়া আছে দেখেন নানান ধরনের মানুষ চলে বলো না পানি এখন পর্যন্ত এইভাবে নাই
আপনারা উল্টা ঢুকছেন? আরে এখানে কিছু মানুষ উল্টা ঢুকে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, উল্টা ঢুকছেন, উল্টা বের হয়ে যাবেন। এদিকে আবার কি জানি, এদিকে একটা কুয়ার মতো আছে এই পাশটা। না যাবো না, যাবো না, না না না, জাস্ট দেখাচ্ছি। এদিকে যাবেন না, বা ঠান্ডা হাওয়া আসতেছে ভিতরে, অনেক ঠান্ডা হাওয়া আসতেছে। মাঝে মাঝে কিছু কলা বা দৌড়ও উঠতেছে আকাশে। আমার মনে হয় বাইরে রাস্তা চলে আসছে না, ঠান্ডা হাওয়া আসতেছে। বাহ, উপরে কালো কালো এগুলো কি? সবাই জোরে জোরে চিৎকার করতেছে যাতে ভয়টা একটু কম লাগে। এই 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 আস্তে পড়বে। এই পাশটা দিয়ে একদম অন্ধকার, ওই পাশে একটা রাস্তা আছে, ওদিকে যাওয়া যাবে। হ্যাঁ, আমরা এদিক দিয়ে সরাসরি আসলাম। আর এই যে দেয়ালগুলো সবসময় ভিজা ভিজা থাকে, কেমন যেন একটু ভিজা ভিজা, পানি পানি পড়ে, পানি পানি পড়ে। আর এই যে কেমন যেন একটু শ্যাওলার মতো থাকে, সাদা সাদা শ্যাওলা থাকে, আমি জানি না কি টাইপের ছিল এটা। তো এই হচ্ছে মোটামুটি গুহার চিত্র। যারা আসবেন তার সাথে একটা ভালো লাইট নিয়ে আসবেন। এখানে অনেকে এসেছে, নারী সহ বাচ্চা সহ, ভালো লাইট, মোবাইলে ফ্ল্যাশ কিচ্ছু হয় না, প্রচুর অন্ধকার। আমাদের আরেকটা লাইট আছে, এই জন্য আমাকে দেখতে পাচ্ছি। ওই ডাবল লাইট যদি নিয়ে আসেন তাহলে ওকে। ছাদের দিকে একটু দেখেন, পানি হচ্ছে টপটপ করে পড়তেছে। এই এই পানিটা কিন্তু খাওয়া যায়, একটু দেখেন পানিটা কিন্তু খাওয়া যায়, একদম ফ্রেশ পানি। এটা পাথর ঘেমে ঘেমে যে পানিটা হয়, এখানে এভাবে আস্তে আস্তে ঝর্ণার সৃষ্টি হয়, একদম ফ্রেশ পানি এটা। যাক, তাহলে আমরা আস্তে আস্তে এখন সামনে বের হওয়ার দিকে চলে আসছি। ঠিক আস্তে আস্তে বের হই এখন। পানিগুলা একদম ফ্রেশ ওয়াটার। ওকে, আমরা এবার যাই। হ্যাঁ, মানুষ হাঁটতে হাঁটতে এসে এই শেপগুলো তৈরি করছে। এইগুলা পাথর তো হচ্ছে এত শক্ত পাথর না, এই জন্য মানুষ যতই হাঁটে ততই হয়েছে। এই যে বের হওয়ার মুখটা খুবই সুন্দর, অনেক বড় বড় পাথর। ওই যে বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, তো বৃষ্টি হইতে পারে। এখানে বড় বড় পাথরই রয়েছে। তো আমরা এদিক দিয়ে আস্তে আস্তে গিয়ে ওই পাশে দিয়ে বের হয়ে যাবো। আর লাইট মনে হয় লাগবে না, তবুও একটু লাইট দিয়ে যাই। আর এই যে গুহার এই অংশটা, এই তো মোটামুটি গোয়া থেকে বের হয়ে আসছি। গোয়ার অংশটা ছিল এটাই মূলত, একটু লাইট দিয়ে দেখাই। পুরোটা হচ্ছে গুহা, এই পাশে পুরোটাই অনেক বড় একটা অংশ গুহা। সো আমরা বের হয়ে আসছি এখন। ওই এটা হচ্ছে আমাদের বাইরের যে মুখটা, এই পাশটা দিয়ে বের হইতে হয়। আমাদের 10 মিনিটের মতো লাগছে এখান থেকে বের হইতে। সবসময় ভিডিও করা যায় নাই, কারণ উঠতে হয় এখান দিয়ে, খুবই ডেঞ্জারাস এবং পিচ্ছিল একটা জায়গা। একটু পা পিছতে গেলেই একদম ওই গুহার ভিতরে পড়ে যেতে হবে। এবং হ্যাঁ, এখান থেকে গুহার ভিতরের থেকে বাইরের অংশটা বেশি সুন্দর। এই বাইরের এই দিক থেকে উঠবে, আমি উপরে উঠে দেখাচ্ছি। আলোটিলা গুহার এই বাহিরের অংশটা আমাকে এতটাই মুগ্ধ করেছে, এখান থেকে আমার যেতে মন চাচ্ছিল না। এটা আসলে বাস্তবে এত সুন্দর এই জায়গাটা। আমি যখন প্রথম এসেছিলাম 2016 সালে, তখন আমার এই জায়গাটা ছেড়ে যেতে মন চাচ্ছিল, অনেক সুন্দর ছিল। তো ওই যে পাশটা দেখা যাচ্ছে, ওইখানে একটু যাওয়ার চেষ্টা করব, দেখতে যে ওই পাশে আসলে যাওয়া যায় কি না। ছোট্ট একটা গুহার মতো এখানে দেখা যাচ্ছে, যে উপরে কোনো গুহা খুঁজে পাওয়া যায় কি না। আমি একটা লাইট নিয়ে চলে গিয়েছিলাম একা একা, পাশে যদি আমার মানুষ ছিল, একদম একা যায়নি। তো ওই জায়গাটা দেখলাম যে না, ওইখানে যাওয়ার মতো কোনো কেউ নাই, কোনো জায়গা নাই, কোনো স্পেসও নেই, খুবই সংকীর্ণ ছোট্ট একটা জায়গা, নেরো একটা জায়গা, খুব টাইনি একটা স্পেস সেখানে আছে। তো আমি সেখানে আর না গিয়ে আস্তে আস্তে সেখান থেকে ব্যাক করি। তবে এই যে পাহাড় বেয়ে উপরে ওঠা, এই জায়গা, এই পাহাড়টা বা এই গুহাটা এতটা পিচ্ছিল না, যার ফলে আমি সহজেই উঠতে পারছিলাম।
কারণ যদি এখানে পিচ্ছিল থাকতো এতটা আমি রিস্ক নিতাম না। আমি আপনাদেরকেও নিষেধ করবো এখানে এত রিস্ক না নেওয়ার জন্য। আলোচনা গুহা, এবং এটা হচ্ছে শেষ পথ। আপনারা যারা আসতে চান তারা হচ্ছে ওই দিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে বের হবেন। আর অবশ্যই একা একা কেউ যাওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন একটা দল বা একটা গ্রুপ বা একজন হলেও সাথে কাউকে নিতে। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে বাইরের অংশ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব।